কিন্তু এরা জানে না পৃথিবীর বুকে সবচাইতে শক্তিমান হলো যার ঈমান রয়েছে। তাই এবার করলো কি, ওই রাজ দরবারে গভর্নর হাউসে উনি বয়স্ক সাহাবী বলছে, শোনো আজকের পর থেকে রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বেরোবে না, যদি বেরো কেউ জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না। উনার কথা শুনে ডাকাতেরা বলছে, কি ব্যাপার রে, এ তো বয়স্ক মানুষ, নিজেই চলতে পারে না আর আমাদেরকে হুকুম জারি করছে। এ তো জানে না ও দেখতে বয়স রয়েছে কিন্তু ঈমান মজবুত রয়েছে। বুঝতে পেরেছেন তো? এইটাই মেন লাইন ছিল, তাই তো? ঠিক লাইনে এসেছি। আগে বলবো না ছেড়ে দিব? বলবো না সবাই মিলে জিজ্ঞাসা করে বলতে হবে? তো আমি নিজের ইচ্ছাই বলবো না, আপনারা যদি বলেন তাহলে। যারা বলছেন দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। কিন্তু কেমন ইমানদার সাহাবী আমার বলছে, শোনো আজকের পর থেকে কেউ রাত্রি বেলায় বাড়ির বাইরে বেরোবে না, তোমরা যে যার ঘর চলে যাও, এশার নামাজ পড়ে বাড়িতে প্রবেশ করে যাবে। এবার সবাই চলে গেল, একটা বাচ্চা থেকে গিয়েছে। বলে বাবা তুমি বাড়ি যাবে না? বলে হুজুর যাব না। বলে কেন যাবে না? দেখছো তুমি সবাই ঘর চলে গেল, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? বাচ্চা ছেলে বলছে, ওগো হুজুর আমি নবীকে দেখি নাই, আমার জন্ম হয় নাই, আমি নবীকে যেই চক্ষুতেই দেখতে পাই নাই, কিন্তু আপনি নবীকে দেখেছেন, নবীর চক্ষু মুবারক আপনার চেহারায় পড়েছে, তাই আমি আপনাকে বারবার দেখতে আছি, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। হ্যাঁ আপনাকে দেখছি হুজুর, নবীকে তো দেখতে পাই নাই, তাই হুজুর আপনাকে দেখতে আছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে যাও ঘর চলে যাও। বলে ঠিক আছে হুজুর আপনি যখন বলছেন আমি যাব। বেয়াদব ছেলে নয় বাবারে, আমাদের মতন ছেলে নয়, উনি যেমন তেমন ছেলে নয়, কিন্তু কেমন মায়ের ছেলে চিন্তা করুন। বলছে হুজুর আপনি যখন বাড়ি যেতে বলছেন আপনার কথা মানতে হবে, যেহেতু আপনি নবীর সাহাবী, আমি চলে যাচ্ছি। তখন আল্লাহর বান্দা সাহাবী আমার বলছেন, শোনো বাড়ি যাচ্ছ যাও, কিন্তু একটা কাগজ তোমাকে দিচ্ছি, যাওয়ার পথে এই কাগজটা চিঠিটা তুমি গাছে টাঙিয়ে দিবে। বলে ঠিক আছে হুজুর আমি গাছে টাঙিয়ে দিব। এবার বাচ্চা ছেলে চিঠিখানা লিখে গাছে টাঙিয়ে দিল, বাড়ি চলে গেছে। এবার যখন সকাল হয়ে গেল, রাস্তায় দেখছি আর কেউ পা বাড়াতে পারছে না, পুরো রাস্তায় রক্তে লেলিহান হয়ে আছে, চারিদিকে রক্ত বইতে আছে, লাশ আর লাশ পড়ে আছে, কারো লাশ গাছের ডালে, কারো হাত কেটে আছে, কাউরির মাথা আলাদা হয়ে আছে, কাউরির বডি আলাদা হয়ে আছে। সমস্ত গ্রামের লোক রাজদরবারে হাজির হলো। ওগো গভর্নর হাউস, ওগো আমাদের আমির আল মুমিনিন। বলে কি হয়েছে? বলে অনর্থক হয়ে গেছে, দেশে দুর্ঘটনা ঘটে গেছে। বলে কি করে রে? বলে হুজুর আমাদের দেশে মনে হয় কেউ আক্রমণ করে দিয়েছে, রাস্তায় পা বাড়ানো যাচ্ছে না। বলে কি হয়েছে? বলে আমাদের দেশে কে আক্রমণ করে দিয়েছে, কেউ হামলা করে দিয়েছে, রাস্তায় পা বাড়াতে পাচ্ছি না, শুধু লাশ আর লাশ পড়ে আছে। তখন আল্লাহওয়ালা ওই সাহাবী আমার বলতে আছেন, তাই নাকি? বললে হ্যাঁ। বলে আমি আগেই নিষেধ করেছিলাম বাড়ির বাইরে কেউ বেরোবে না, আমার কথা শুনোনি দেখলে তো? বলছে হুজুর তাহলে আপনি মেরেছেন ওদেরকে? আমরা তো ভাবলাম অন্য দেশ হামলা করেছে, তাহলে আপনি? বলে না আমি কেন পারবো, তোমাদেরকে দেখে মনে হয় যে আমি পারবো? আরে আমার কি শক্তি আছে, আমাকে ধাক্কা দিলেই পড়ে যাব, আমিও সব করিনি বাবা রে। বলে তাহলে কি করে হলো? বলে হ্যাঁ এটা একটা প্রশ্ন। বলে শোনো তোমরা বাড়ি চলে গেছিলে, আমি একটা চিঠি লিখেছিলাম, একটা বাচ্চার হাতে জঙ্গলের গাছে টাঙিয়ে দিতে বলেছিলাম, ওই চিঠিটা কোনো মানুষকে লিখি নাই, ওই চিঠিটা লিখেছিলাম জঙ্গলের পশুকে। বলেছিলাম ওরে জঙ্গলের পশু তুই জেনে রাখ, আজ থেকে আমি নবীর সাহাবী এসেছি, আমার দেশে থাকাকালীন, আমার রাজত্বে থাকাকালীন কেউ যেন চুরি ছিনতাই না করে, কেউ যেন ব্যভিচার না করে, রাত্রে বেলায় যদি খারাপ উদ্দেশ্যে বাড়ির বাইরে বেরো এদের
জগতের কাউকে বাড়ি ফেরত যেতে দিবি না, আমার বদলা তোরা নিবি। তুমি কি কোরআন পড়নি? আল্লাহ রসুলের বাণী শোনোনি? মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যারা আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া তাদের গোলাম হয়ে যায়, যারা আল্লাহর গোলাম হয় সারা জগৎ তাদের গোলামি হয়। তাই আমার কাজটা জঙ্গলের পশুরা করেছে। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দারে ফামান তাবিয়া হুদায়া, যদি হেদায়াতের মধ্যে থাকো তোমরাই কামিয়াবি হবে, তোমরাই লাভবান হবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো ইহ জগৎ পর জগৎ কোথাও ভয় হবে না, আমি আল্লাহ তাআলা তোমার জিম্মা নিয়ে নিব। বুঝলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জিন্দাবাদ। তাই আমি আপনাদের সামনে এটাই কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম বাবজি, যে লাভবান কামিয়াব হলো তারাই যারা হেদায়াতের মধ্যে থাকলো। সোনামুখী বাবজি, কলেজার টুকরা, 3 দিনের ওয়াজ একদিনে মেকআপ করলাম। বুঝতে পারলেন তো কিরকম ঘাপলা দিলাম? এটাই হচ্ছে আল্লাহ পাকের